أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা তারা কারা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ। এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বলুন তো আমাদের রব কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের মৌতের মালিক কে? আল্লাহ। এই যে সুন্দর পৃথিবী আমরা দেখতে পাচ্ছি কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদের চোখের সামনে যা কিছু আমরা দেখতে পাচ্ছি আর যা দেখতে পাই না সব কিছু সৃষ্টিকর্তা বলুন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা সুম্মাস্তাকামু শুধু ওই কথা বলেই তারা ক্ষান্ত হয় না, ওই কথা বলার পরেই যারা ওই কথার উপর যারা অটল থাকে অর্থাৎ ওই কথার উপর যারা দাঁড়িয়ে থাকে ইস্তেকামাত থাকে কোনো নড়চড় হয় না। মজা ভাবি আমরা এখানে যে কথাগুলো বলবো একেবারে খোলামেলা কথা কিছু আজকে আলোচনা হবে না, কি মনে করেন? আমি আপনাদের এই মনে করেন যে ভাই ভাস্তা আপনাদের এই সন্তান সমতুল্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটা সুন্দর পরিবেশের আয়োজন করার তৌফিক দান করেছেন। আমি মনে করেন যে এখানে বক্তা হিসেবে নয়, আমি এসেছি যে আমি কিছু কথা তুলে ধরবো যেই কথাগুলোর মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন করার একটা পাথেয় হিসেবে জীবন পরিবর্তন করার মতো কিছু ডাক্তার যেমন রোগীকে যেমন ঔষধ দেয় এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলার চেষ্টা করব, যে কথাগুলোর মাধ্যমে আমরা আমাদের আমলের জিন্দেগিকে পরিবর্তন করে আমরা যাতে দুনিয়ায় শান্তি আখিরাতে যাতে আমরা মুক্তি পাই অর্থাৎ আখিরাতে যাতে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমরা জান্নাতি মানুষ হতে পারি সেই ধরনের কথাগুলো আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা একটু শুনবেন তো নাকি? আমি আবার বলছি আমি কিন্তু আপনাদেরকে ছোট করব না, আমি আপনাদের ছোট করতেছি না। বিশেষ করে পর্দার আড়ালে যে মা ও বোনেরা যারা আছেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমার পরে কিন্তু এরপরে আলোচনা রাখবেন আজকের এই মাহফিলে তিনি আমার ওস্তাদ, যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, তিনি আজকে এখানকার প্রধান আলোচক। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক বিষয়টি হলো যে আল্লাহ তাআলার কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলার কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আচ্ছা বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনখানা আমাদেরকে দিয়েছেন এই কোরআনখানা যদি আমরা তেলাওয়াত করি তাহলে কি হয়? সওয়াব হয়। বলেন সওয়াব হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী হাদিসে বলেন
মান ক্বরাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু আমসালিহা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার কালাম থেকে একটি হরফ তেলাওয়াত করলো তাকে যেন 10টি অথবা ওই রকম নেকি তার আমলনামায় দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। এবার এটা হলো যারা তেলাওয়াত করে। এবার যারা তেলাওয়াত শুনে তাদের কি মর্তবা সেটা শুনি এবার, নাকি? তেলাওয়াত যারা করে আর তেলাওয়াত যারা শুনে, এটা একটু শোনা দরকার তো, নাকি? তেলাওয়াত যারা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা সেটা মন দিয়ে শোনো, ওয়ানসিতু, আর তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের এই যে জীবন, আমাদের জীবনে আল্লাহর রহমত ছাড়া আমরা কি এক মুহূর্ত আল্লাহর রহমত ছাড়া কি চলতে পারি? চলতে পারবো? চলতে পারবো না। আমরা এই যে আজকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের কত আপনজনকে আমরা বিদায় দিয়েছি, বলো ঠিক কিনা? আজকে হয়তো যদি তারা জীবিত থাকতেন, তাহলে আমাদের এই মঞ্চে, আমাদের এই প্যান্ডেলে হয়তো তারা বসতেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত আমার এলাকাবাসী, কিন্তু আজকে তারা নেই। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই অত্র এলাকার যত মুর্তেগান আছে, যত কবরবাসী আছে, আজকের এই মাহফিলের ওসিলা করে সমস্ত কবরবাসীর কবর আযাবকে যেন আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে যেন মাফ করে দেন। বলেন আমিন। মাতা হাজিরিন, তাহলে যারা তেলাওয়াত করে তার জন্য ভালো খবর, যারা শুনে তার জন্য ভালো খবর, না কি মনে করেন? এই জন্য আমরা তেলাওয়াত করতে পারলে করব, আর না হলে যারা তেলাওয়াত করে তাদের তেলাওয়াত আমরা মন দিয়ে আমরা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বলে আমার রব, আমাদের রব আল্লাহ, এই কথার উপর যারা অটল থাকে, ইস্তেকামত থাকে, নড়চড় হয় না। আমার বন্ধুগণ, আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, তাহলে আমার সাথে হয়তো আপনারা সকলে একমত হবেন। আমাদের বাড়ির আশপাশে বা আমাদের জানা মতে অনেক মানুষ আছে যারা আমাদের মতো মুসলমান নয়, কিন্তু আজকে আমরা মুসলমান। আমরা যদি একটু ভেবে দেখি, যদি আজকে আমার আপনার জন্মটা মুসলমানের ঘরে না হয়ে যদি অন্য কোনো জাতির ঘরে হতো, তাহলে আমরা চাইলেও কিন্তু আমরা এরকম একটা সুন্দর পরিবেশে বসতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের সন্তান হিসেবে কবুল করেছেন। এটা খেয়াল করলে, এটা যদি খেয়াল করি আর এটা যদি শুকরিয়া আমরা আদায় করতে চাই, তাহলে আমার মনে হয় যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যদি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরেও এই নিয়ামতটুকু শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলে ঠিক কিনা? আজকে খেয়াল করেন তো, আমাদের বাড়ির, আমাদের জানা মতে আমাদের আশপাশে কত হিন্দু, কত ধরনের, কত জাতি আছে আমাদের মুসলমান ছাড়া, আছে না? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের মধ্যে খালি হিন্দু আর হিন্দু, মুসলিমের সংখ্যা খুব কম। সম্মানিত বন্ধুগণ, যার কারণে আমাদের ওই দেশের মুসলমান, আমাদের এই পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম দেশ ভারত, সেখানকার আমরা এখানে যেমন সুন্দরভাবে জীবনযাপন করতেছি, সেখানকার মুসলমানেরা কিন্তু এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না। আমরা যত খেয়াল খুশি মতো এখানে চলি, তারা তত খেয়াল খুশি মতো তারা চলতে পারে না। এমনকি
কোন কোন জায়গায়, বেশিরভাগ জায়গায় সেখানে আযান পর্যন্ত দিতে দেওয়া হয় না। তাহলে কত বড় মুশকিলের কথা, বলে ঠিক কিনা? আর আমাদের এখানে 5 ওয়াক্ত দৈনন্দিন আযান হচ্ছে, কিন্তু তারপরে আমরা অনেকে কপাল পোড়া, আমাদের বদনসিব যে 5 ওয়াক্ত আযান হচ্ছে, আযান হওয়ার পরেও আমরা মুসলিম হিসেবে আমরা 5 ওয়াক্ত সালাত আমরা অনেকে আদায় করি না। মন খারাপ করলেন? যারা পড়েন তারা মনে হয় খুশি, আর যারা পড়েন না তারা মনে হয় মন খারাপ করলেন নাকি? মন খারাপ করার কিছু নাই। আমি কিন্তু বলছি যে আমি যা কথাগুলো বলবো এই কথাগুলো একেবারে খোলা দিলে বলার চেষ্টা করব, যাতে এই কথার মাধ্যমে আমাদের এলাকাবাসীর নারী পুরুষ অর্থাৎ আমার পিতৃতুল্য যারা আছেন, আমার ভাই সমতুল্য যারা আছেন, আমার ভাস্তা সমতুল্য যারা আছো, আমার মা বোনেরা যারা আছেন, সকলের জন্য একটা পরিবর্তনের মতো আজকের দিনটা যেন একটা পরিবর্তনের দিন হয়, বলো ঠিক কিনা? সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আজকে যে কথা বলছিলাম যে আমার আপনার বাড়ির পাশে আমাদের আপনার জানার মতে অনেক অন্যান্য জাতির লোক আছে, তারা অনেক আফসোস করে, ইস আমিও যদি মুসলমান হতে পারতাম, কিন্তু তারা অনেক সময় হতে পারে না। কেন জানেন? যদি মুসলমান হয় সর্বপ্রথম তাদের সয় সম্পত্তি বাদ দিয়ে নিজেকে একবারে খালি হাতে কি হতে হবে? মুসলমান হতে হবে। নাকি মনে করেন? তাদের কোনো সয় সম্পত্তির অধিকার তারা পাবে না। তাদের যে সন্তানাদি আছে, তাদের যে আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজন তাকে আর পরিচয় দিবে না, বরং যদি পায় তাহলে তাকে যত ধরনের কষ্ট দেওয়া যায় এই কষ্ট দিতে থাকবে। কারণ তাদের একজন যদি মুসলমান হয়ে যায়, আমাদের ধর্মে যদি আসে, তারা মনে করে যে এটা আমাদের জাতির জন্য কলঙ্ক, এটা আমাদের জাতির জন্য সমস্যা। একজন মুসলমান হলো না জানি আরো কতজন এইভাবে মুসলমান হতেই থাকে। এই জন্য কেউ যদি মুসলমান হয়ও তাহলে তারা তার উপর অত্যাচার জুলুম নির্যাতন চালাতে থাকে, যাতে এই ধরনের আর কেউ যাতে কোনো মুসলমান না হয় বা সাহস যাতে না পায়। গ্রামে গঞ্জে হয়তো বোঝা যায় না, শহরে যাবেন অনেক সময় দেখবেন, কুড়িগ্রামে যাবেন, অনেক মসজিদে যখন নামাজ পড়ে বের হবেন, নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে দেখবেন যে একজন সায়েল দাঁড়িয়ে আছে, তিনি নও-মুসলিম, তিনি ঘোষণা দিচ্ছেন, ভাই আমি একজন নও-মুসলিম, আমি মুসলমান হওয়ার 1 বছর হলো, আমার বাবা মা সবাইকে ছেড়ে আমি মুসলমান হয়েছি, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আমার কোনো কিছুই নাই, আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করেন। করে না এরকম? কত মসজিদের সামনে দেখবেন এই ধরনের সায়েলকারী বসে আছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, সেই দিক থেকে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ওই পথের ভিখারি আমাদেরকে বানায় নাই। নাকি মনে করেন? আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে একটা সৌভাগ্যবান জাতি আমাদেরকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, দুনিয়ার মধ্যে যত জাতি আছে তার মধ্যে তোমরাই মুসলমানেরা, ও আমার উম্মতেরা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে আমাদের কাজ কিন্তু এখানে দুইটা পাওয়া গেল। একটা হলো যে আমাদেরকে কি করতে হবে? সব সময় সৎ কাজের আদেশ দিতে হবে, সাধ্যমতো আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, আর অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। কিন্তু আমাদের সমাজে এটার উল্টাটা হয়। যদি কেউ পায় তাহলে দেখা যাচ্ছে যে সৎ কাজের আদেশ তো দেয় না, আবার কেউ যদি ভালো পথে চলতে চায় তাহলে তাকে কিভাবে টেনে ধরা যায়, কিভাবে তাকে আরো ক্ষতিগ্রস্ত করা যায়, এই ধরনের অনেকে আবার চেষ্টা করে। বলেন ঠিক কিনা? এটা অবশ্য আমাদের যদিও সবার মধ্যে নাই, কিন্তু অনেকের মধ্যে এটা আছে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমি বলছিলাম যে যারা বলে আমাদের রব আল্লাহ এবং ওই পথে টিকে থাকে, আচ্ছা আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, তাহলে আমরা সবাই হয়তো এক কথায় বলবো যে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমরা কিন্তু রব হিসেবে, আমাদের সৃষ্টিকর্তা হিসেবে আমরা, আমাদের রব তিনি হচ্ছেন আল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহ তাআলাকে মানি, আমাদের ঈমান আছে। আমরা ছোট্টবেলায় আমরা কালেমা তাইয়্যিবা পড়েছি, বলেন ঠিক কিনা? আমরা কালেমা শাহাদাত পড়েছি, আমরা কালেমা তাইয়্যিবা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর কালেমা শাহাদাত পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। সম্মানিত হাজিরিন, আজকে যদি আমি হয়তো আপনাদের অনেকে জিজ্ঞেস করি, তাহলে হয়তো অনেকে শরম পাবেন, অনেকে লজ্জা পাবেন। আমরা কিন্তু যারা ছোটবেলায় যারা পড়েছি, বিশেষ করে আমরা এটা মুখস্থ করেছি, আমরা এই যে ছোট ছোট বাচ্চাগুলো নুরানির মধ্যে যায় বা মক্তবে যায়, এই কথাগুলো শিক্ষা গ্রহণ করে, আমরা কিন্তু এগুলোকে অনেক সময় গুরুত্ব দেই না। কিন্তু যখন বয়স হয় যায়, জিবার আমাদের কথা শোনে না, বলতেছে একটা হয় আর একটা, নাকি মনে করে? তখন চেষ্টা করে কিন্তু আর হয় না। কিন্তু যখন খেয়াল করা দরকার ছিল, তখন কিন্তু আমরা খেয়াল করি নাই। এখন যদি বলি সূরা ফাতিহাটা বলেন তো, তাহলে আমার অনেক এখানে হয়তো মুরব্বী আছেন যারা হয়তো অনেক শরম পাবেন, সূরা ফাতিহা বলতে পারবেন না। যদি বলি যে ইমানে মুজমালটা বলেন তো, ছোট বাচ্চা অনেকটা বলতে পারবে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। অর্থাৎ আমি ঈমান আনলাম সেই সত্তার উপর, সে আল্লাহ তাআলার উপর, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যেমন তিনি তার নাম এবং তার সিফাত ওই রকম তার উপর ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ, আর আমি মেনে নিলাম, আহকামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত হুকুম আহকাম আমি মেনে নিলাম। আর যদি বলি ঈমানে মুফাসসালটা বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সবাই আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা কিন্তু আজকে অনেকের মুখস্থ নাই। তাহলে আমরা কিন্তু মুসলমান হওয়ার জন্য যে শর্তাবলী, যে কালেমা পড়া দরকার, সেই কালেমায় কিন্তু অনেকের পড়া, অনেকের মুখস্থ নাই। আবার অনেকের যদি মুখস্থ আছে, তাহলে আবার এটা কি, এটার অর্থটা কি, এটা যে বললাম এটার অর্থটা কি তাও ভালো করে জানি না। আচ্ছা বলেন, আমার আপনার জন্য কেউ বিদেশ থেকে একটা চিঠি পাঠায়, আর এই চিঠিটা যখনই আমাদের বাড়িতে আসে, তাহলে মনে করেন আগেকার জামানায় তো চিঠি আসতো, ঢাকা থেকে চিঠি আসতো, অথবা বাইরে কোথাও থাকলে চিঠি আসতো, এখন মোবাইল করে হয়তো খোঁজ খবর নেয়। কিন্তু চিঠির যখন প্রচলন ছিল, এখনো চিঠির প্রচলন আছে। মনে করেন আপনার নামে একটা নোটিশ হয়েছে, এই নোটিশটা যদি আপনি না বোঝেন,
তাহলে কি করবেন? কারণ যে বোঝে তার কাছ থেকে বুঝে নেবেন, না কি মনে করেন? বুঝে নেবেন না? আচ্ছা, নোটিশ হয়েছে, মনে করেন থানা থেকে নোটিশ হয়েছে, ওয়ারেন্ট হয়েছে। এখন কেউ যদি ওয়ারেন্ট পাওয়ার পরে সেই ওয়ারেন্ট না বুঝে যদি ওই ওয়ারেন্টের মানে কাগজ ধুয়ে ধুয়ে যদি পানি খায়, তাহলে কি তার মামলা মানে তার মানে গ্রেফতারি পরোয়ানা আগায় আসবে না পিছায় যাবে? বলেন, পিছায় যাবে না, আগায় আসবে। ওই সিটি যদি কার্যকরী কোনো পদক্ষেপ যদি না নেয়, ওই নোটিশটা যদি চুবায় আর পানি খায়, চুবায় আর পানি খায়, তাহলে কি হবে? মামলা কি থামি থাকবে? মামলা কিন্তু থামি থাকবে না, মামলা কিন্তু আগাইতেই থাকবে। এমন এক সময় হবে যে তার গ্রেফতারের দিন আসি যাবে, পুলিশ এসে আস্তে করে তাকে হ্যান্ডকাপ লাগায়া নিয়ে যাবে। আমাদের অবস্থা কিন্তু তাই। আমাদের ঈমান আকীদা কি ধরনের জিনিস জানা দরকার, আর ওই জিনিসগুলো জানার মাধ্যমে আমাদের তৈরি হওয়া দরকার। আমাদের কিন্তু সেই ধরনের চিন্তা চেতনা কিন্তু আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। আমরা কিন্তু খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকি খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ভাগ। আমরা খালি আছি মানে এই যে অত কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, ওগুলো চিন্তা। আরে বাবা, এগুলো বাদ দাও তোরে বাবা, পেটে ভাত নাই, নাকি মনে করেন? হ্যাঁ, আরে বাবা পেটে ভাত নাই, এই কথা বললে কি আপনাকে এই মৌতের ফেরেশতা এসে ছেড়ে দিবে? বলেন, ছেড়ে দিবে কি? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু বলছি যে আমার এলাকার যারা আছেন, পুরুষ মানুষ হোক আর মহিলা মানুষ হোক, সবার সাথে আমি আজকে সবার সামনে কিছু খোলামেলা কিছু কথা বলবো, যে কথাগুলো আমাদের নিতান্তই আমাদের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের পথ আমাদের যাতে আল্লাহ তাআলা খুলে দেয়, এই জন্য আবারও বলেন আমিন। বলছিলাম, যারা বলবে আমার রব আল্লাহ, ওই যে আমরা কালেমা পড়েছি, কালেমা পড়ে কালেমার অর্থ যদি না বুঝি, ওই যে যেমন নোটিশ হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্টের কাগজ ছবিটা নিয়ে এসে আপনার হাতে দিয়েছে, হাতে দেওয়ার পরে আপনি যদি না বুঝিয়া যদি ওটা গ্লাসের মধ্যে সুবান, সকাল সন্ধ্যা যদি ওই সুবানের পানি খান, তাহলে কি মামলা থেমে থাকবে? থেমে থাকবে না, মামলা আরো আগাইতেই থাকবে, নাকি মনে করেন? আমার আপনার জিন্দেগি কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে কিন্তু আস্তে আস্তে করে হায়াতের জিন্দেগি আস্তে আস্তে কমে আসতেছে, আস্তে আস্তে কমে আসতেছে। আর মালাকুল মউত আস্তে আস্তে কিন্তু আমার আপনার উপর নজরদারি কিন্তু বাড়াচ্ছে, নজরের উপর রাখতেছে। কখন জানি কার জন্য মালাকুল মউত যেন চিঠি নিয়ে আসে, অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা নিয়ে আসে, আমার আপনার জানটা নেওয়ার জন্য আসে। তখন যদি আমি আপনি যদি মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিসসালামকে দেখার পরে যদি ভয়ে আমরা যদি পালাইতে চাই, পালানোর কোনো জায়গা থাকবে না, কলিজা শুকিয়ে যাবে। আল্লাহর নবী হাদিসে বলেছেন, যখন একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, সে যেদিকেই লক্ষ্য করবে মালাকুল মউত সামনে আসবে। মালাকুল মউত আসমান, তার মাথাটা হবে আসমানে আর পা দুটো থাকবে তার জমিনে। অর্থাৎ এই ব্যক্তি যেদিকেই লক্ষ্য করবে সেদিকেই শুধু ওই মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালামের চেহারা শুধু দেখতে পাবে, আর অন্য কিছু দেখতে পাবে না। এই জন্য তার কলিজাটা শুকিয়ে যাবে, সে পিপাসার্ত হয়ে যাবে, পানি চাওয়ার কোনো শক্তি তার থাকবে না। এমন একটা সময় এসে যাবে, কোন রকম ইশারা ইঙ্গিতে হয়তো বুঝাতে যা লাগবে, যখন চূড়ান্ত ভাবে তার জন্য যখন ফয়সালা এসে যাবে, আর সময় নাই তার, তখন আর সে এদিকে দুনিয়ার কোনো খেয়াল তার থাকবে না। সে যদি ইমানদার হয়, সঙ্গে সঙ্গে মালাকুল মউতের সঙ্গে একদল ফেরেশতা আসবে, তার জন্য জান্নাত তার সামনে ধরবে। জান্নাতের ছবিটা, জান্নাতের নাজ নেয়ামতের ছবিগুলো ক্যামেরার মতো করে তার সামনে তুলে ধরবে। বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কই সবাই জিকির করতেছেন না তো? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি খারাপ লাগতেছে? জিকির করে তাহলে ভালো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, যেদিকে খেয়াল করি সেদিকেই শুধু আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আলোচনা একটু শোনা লাগবে না? খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? কারণ এমন কোন বক্তা যদি আসতো যে খুব কিচ্ছা কাহিনী শোনাতে পারতো তাহলে আপনারা এতক্ষণ খুব মজা লাগতো। আমি যে কথা বলছিলাম, যারা বলে আমার রব আল্লাহ আর এই কথার উপর যারা অটল থাকে মৃত্যু পর্যন্ত, কোন পর্যন্ত বলেন? মৃত্যু পর্যন্ত যারা অটল থাকবে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন মওতের সময় তাদের জন্য একদম ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতারা এসে তাদের সামনে, তার সামনে জান্নাতের প্রতিচ্ছবিটা আল্লাহর বান্দার সামনে, ওই জান্নাতের প্রতিচ্ছবিটা তার সামনে তুলে ধরে। আর তখন তার মনটা ভালো লাগে। সঙ্গে সঙ্গে তার কপাল দিয়ে একটু ঘাম এসে যায়, নরমাল একটা ঘাম এসে যায়। আপনারা খেয়াল করবেন যখন কোনো মানুষ ইন্তেকাল করে ওই মানুষটা, প্রত্যেকটা মানুষের কম বেশি কপাল দিয়ে ঘাম ছোটে, বলেন ঠিক কিনা? মানুষের যখন জীবনটা যখন চলে যায়, আল্লাহর নবী পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমি মালাকুল মউতের সাথে বন্ধু করতে চাই, অর্থাৎ মালাকুল মউতকে আমি দোস্ত বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে ও আমার পয়গম্বর ইদ্রিস, ঠিক আছে তুমি মালাকুল মউতের সাথে দোস্ত করো, বন্ধু করো, কোনো আমার আপত্তি নাই। এবার মালাকুল মউতকেও বলে দিলেন ও আমার ফেরেশতা, তোমার সাথে আমার পয়গম্বর দোস্ত করতে চায়, তুমি রাজি কিনা? এবার মালাকুল মউত বললেন ঠিক আছে আমি রাজি। ভালো করে শুনুন, মালাকুল মউত যখন ইদ্রিস আলাইহিস সালামের সাথে যখন দোস্ত করলেন, আর ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউত অর্থাৎ জিবরাইল আমিনকে বললেন, আজরাইল আলাইহিস সালামকে বললেন ও আজরাইল আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি অর্থাৎ দোস্ত করেছি, আমার একটা উদ্দেশ্য আছে। এবার মালাকুল মউত অর্থাৎ মউতের ফেরেশতা বললেন উদ্দেশ্যটা কি? এবার মালাকুল মউত যখন এই কথা বললেন, এবার উদ্দেশ্যটা কি জিজ্ঞেস করলেন। ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন যে ঠিক আছে কি উদ্দেশ্য আপনার, এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন আপনি যে মানুষের জীবন নেন অর্থাৎ জানটা বের করে নিয়ে আসেন, হাজার হাজার মানুষের জীবন বের করে নিয়ে আসেন, এই জীবনটা বের করার সময় একজন মানুষের কেমন কষ্ট হয়, কেমন তার পরিণতিটা হয়, এটা আমি একটু দেখতে চাই। এই জন্য আমার জানটা আমার দেহ থেকে বের করে আপনি আমাকে দেখাবেন, পরে আবার আমার জানটা আমার দেহের মধ্যে দিবেন, আমি যাতে আবার জীবিত হয়ে বলতে পারি যে একজন মানুষের মৃত্যুর সময় কি ধরনের কষ্ট হয়। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? কথা মতো ঠিক এবং মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন এবার আপনি শুয়ে পড়েন, আপনার এবার আমি জানটা আপনার শরীর থেকে বের করে নিয়ে আসবো। আমার মা বোনেরা ভালো করে শুনুন,
কি নারী কি পুরুষ সবার জন্যই মৃত্যুর কষ্ট আছে, তবে কারো কম এবং কারো বেশি হয়। যারা ইমানদার তাদের জন্য কষ্ট কম হয়, আর যারা ইমানদার নয় তাদের কষ্টটা বলার মতো নয়, তাদের অত্যন্ত অত্যন্ত কষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এমনকি তারা এই মৃত্যুর কষ্টের সময় তারা কাপড় টাপড় অনেক সময় নষ্ট করে ফেলে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মৌতের সময় যেন এই ধরনের অবস্থা যেন না হয়। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের মৌত যেন ঈমানের সাথে হয়। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, এবার ইদ্রিস আলাইহিস সালামের যখন জানটা কবজ করতে লাগলেন, এবার ইদ্রিস আলাইহিস সালামের জানটা কোন রকমে বের করা শুরু করেছেন। অনেক কষ্টের উপর জানটা বের করে নিয়ে আবার ইদ্রিস আলাইহিস সালামের কথা মতো তার ওই যে পূর্ব কথা অনুযায়ী এবার ইদ্রিস আলাইহিস সালামের জানটা যখন আবার তার দেহের মধ্যে দিয়েছে, আজরাইল আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করেছে, বন্ধু, ও আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম, এবার বলো দেখি আমি যে তোমার দেহ থেকে জানটা তোমার বের করেছি কেমন কষ্ট হয়েছে। এবার ইদ্রিস আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে এবার ওই মালাকুল মউতকে বলেন, দোস্ত, আমার জীবনে এতটা কষ্ট হয়েছে, আমার মনে হয় যে জীবন্ত কোন পশুকে অর্থাৎ কোন চতুষ্পদ জন্তুকে যখন কোন জানোয়ারকে যখন জীবন্ত জানোয়ারকে যদি তার গা থেকে যদি তার চামড়াটা যদি সিলাই নিয়ে আসা হয়, সহজ কথা হচ্ছে একটা গরু বা একটা ছাগল অথবা জীবন্ত কোন জন্তুকে যদি লটকায়া তার গা থেকে যদি চামড়াটা সিলাতে লাগানো হয় জবেহ না করে, তাহলে কি এই পশুটা কি চিৎকার করবে না? বলেন, চিৎকার করবে না? এমন চিৎকার করবে, জান ফেটে যাওয়ার মতো হবে, তার কলিজা ফেটে যাওয়ার মতো হবে, সে চিৎকার করতে থাকবে। তার যদি হাত পা বাঁধা না হয় তাহলে এই চামড়া কিন্তু সে সিলাইতে দিবে না। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত, ও দোস্ত, আমার এই রকম কষ্ট মনে হয়েছে যে একটা জীবন্ত জানোয়ারকে তার গা থেকে চামড়া ছিঁড়লে যে ধরনের কষ্ট হয়, আমার কষ্টটাও ঠিক সেই রকম হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার মালাকুল মউত বললেন, ও ইদ্রিস, আমার দোস্ত, আপনার জানটা কষ্ট বের করার সময় আমি সব থেকে কম কষ্ট আপনাকে দিয়েছি। আপনি যদি তাতেই যদি আপনার এই পরিণতি হয়ে থাকে, তাহলে যার জান বের করার সময় আমি কষ্ট দিয়ে থাকি যে ইমানদার নয়, তার পরিণতিটা কি হতে পারে? বলেন এবার আপনারা আমরা বিবেচনা করিলেই বলেন ঠিক না? তাহলে তার পরিণতিটা কি হতে পারে? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার তাদের জন্য এক ধরনের মৃত্যুর অবস্থা হয়, আর যারা ইমানদার নয় তাদের মৌতটা এক ধরনের অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু হয়। তাদের যারা ইমানদার তাদের সামনে একদল ফেরেশতা পাঠিয়ে দেন, তারা জান্নাতের প্রতিচ্ছবিটা তার সামনে নিয়ে আসে, আর ওই বান্দা তখন শুধুমাত্র অপেক্ষা করতে থাকে। মৌতটাকে কোনো কষ্ট মনে করে না, সে মনে করে আমি তো এই মৌত হওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন ওই জান্নাতের দিকে আমি চলে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তখন সে আর এই মৌতের কষ্টটাকে সে কষ্ট মনে করে না। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল মুমিনি আল মাউত তুফাতুল মুমিনি আল মাউত, মানে মৌতের মুমিনদের জন্য মৃত্যুটা হচ্ছে একটা তোহফা স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ইমানদার আর এই ইমানের পথে যারা অটল থাকে তাদের জন্য এই ফেরেশতাদেরকে আমি নিযুক্ত করি। তারা তাদের সামনে জান্নাতটা তুলে ধরে, আর এই জান্নাতটা দেখতে দেখতে সে হাসতে হাসতে সে তার জানটা কবজ করা হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা বলে ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই। এই যে জান্নাত, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে, এই তোমার মওতের সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাবে, তোমাকে যে ওয়াদা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ওই ফেরেশতারা বলে, ও মানুষ, ও ইমানদার বান্দা, দুনিয়াতে শীতের রাত্রিতে অনেক কষ্ট করে ওযু করে নামাজ পড়েছো, তোমার জন্য সুন্দর বিছানা ছিল, ল্যাপ ছিল, তোশক ছিল, তুমি ইচ্ছা করলে ফজরের নামাজে তুমি শুয়ে থাকতে পারতা, কিন্তু আমার মুয়াজ্জিন যখন আযান, মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহু আকবার ধ্বনি যখন উচ্চারিত হয়েছে, সঙ্গে সঙ্গে তুমি আরামের বিছানাকে হারাম করে তুমি ঠান্ডা পানি দিয়ে তুমি ওযু করে তুমি মসজিদের দিকে গেছো, তুমি নামাজ পড়ে নিয়েছো। এইভাবে ফজরের পরে যোহর, যোহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ইশা নামাজের মাধ্যমে তুমি ঘুমিয়ে গেছো। ও ইমানদার বান্দা হিসেবে তুমি যে তোমার দায়িত্ব পালন করেছো, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, আজকে মৌতের সময় আমরা তোমার বন্ধু হিসেবে আমরা আছি, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমার দুনিয়াতে অভিভাবক, অফিল আখিরাতি, আর আখিরাতের জন্য, পরকালের জন্য তোমার জন্য আমরা বন্ধু হিসেবে থাকবো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই কথা বলতে থাকে যে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আর এই যে মৃত্যুর পরেও তোমাদের সাথে আমরা থাকবো, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা থাকবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি আমরা ইমানদার হতে রাজি আছি? ইমানদার তো আমরা অবশ্যই, কিন্তু এই ইমানের দাবিতে আমাদেরকে কি মৃত্যু পর্যন্ত আমাদেরকে অটল থাকতে হবে। সেজন্য কিন্তু কিছু কাজ করতে হবে। কি কিছু কাজ করতে হবে? কাজ না করলে কি হবে? আচ্ছা বলেন, স্কুলে যদি কোনো ছাত্র ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে স্কুলে যদি না যায়, স্কুলের নিয়ম কানুন যদি না মানে, তাহলে কি তার ছাত্রত্ব থাকবে? কথা বলেন, কষ্ট হচ্ছে, সবাই তো বলতেছেন না। আমার কথা হলো যে স্কুলে যাওয়ার পরে যদি স্কুলের নিয়ম কানুন যদি না মানে, তাহলে কি তার ছাত্রত্ব থাকবে? ছাত্রত্ব তার থাকবে না। অনুরূপভাবে আমি আপনি ইমানদার হিসেবে যদি ইমানের কাজ যদি না করি, আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী যদি আমরা না চলি, সেটা নারী হোক আর পুরুষ হোক, তাহলে আমরা ইমানদারের পরিচয় দিলেও আল্লাহ তাআলার খাতায় আমরা ইমানদার হিসেবে গণ্য হব না। আর ওই মৌতের সময় আযাবের ফেরেশতা আমার আপনার জন্য তাহলে কি হবে? আসবে। আযাবের ফেরেশতা আমাদের আপনাদেরকে কি করবে? গ্রেফতার করবে। বলে নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পরে বলে দেন যে ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ও ইমানদার বান্দারে, দুনিয়াতে তোমাদের জন্য তোমরা এত কষ্ট করে একজন ইমানদার হিসেবে দুনিয়াতে তোমাদের জীবন পরিচালনা করেছো। ইচ্ছা করলে হারাম খাইতে পারতা, হারাম খাও নাই, হালাল খেয়েছো। ইচ্ছা করলে নামাজ ছেড়ে দিতে পারতা, নামাজ ছেড়ে দাও নাই, নামাজ আদায় করেছো। ইচ্ছা করলে তুমি আমার হুকুম, তুমি আল্লাহর হুকুম অমান্য করতে পারতা, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করো নাই। আমার বন্ধুগণ, এই জন্য কিন্তু আজকে আমাদের খুব ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। খালি মুখ দিয়ে বললে হবে না, কাজে করলেও আল্লাহর ভয় দেখাইতে হবে। না কি মনে করেন? কাজে করলেও আল্লাহর ভয় দেখাইতে হবে। কাজে কর্মে মুখ দিয়ে বললাম এক কথা, আর কাজের বেলা দিলাম ফাঁকি, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। কারণ আল্লাহ তাআলা তো দেখতেছেন আমি আপনি কি করি,
আর কি বলি আর কি না বলি, কি করি আর কি না করি, সব কিছু আল্লাহ দেখেন। বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কানের মধ্যে দুইজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। এই ফেরেশতারা সমস্ত কর্মকাণ্ডগুলোকে আমার আপনার জন্য রেকর্ড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিতরের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার বন্ধুগণ, আমার এলাকাবাসী, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন নামে বেশ কিছু ফেরেশতা আছে, সম্মানিত ফেরেশতা আছে, যারা আমার আপনার দুই কাঁধে অবস্থান করতেছে। যখন এই মালাকুল মউত আসবে, তারা আমার আপনার এই আমলের রেকর্ডটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যা পেশ করবেন। প্রতি মুহূর্তে আমি আপনি কি বলতেছি সে কথা রেকর্ড করতেছে, কোন কাজ করতেছি সেটাও রেকর্ড করতেছে। আমি আপনি যাতে কোনো সময় আমরা যাতে অস্বীকার করতে না পারি, রব্বুল আলামিন আমি তো এই কাজ করি নাই, আমাকে কেন জাহান্নামে দেওয়া হলো, এই যাতে আমরা কোনো ধরনের ওজর পেশ করতে না পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কর্মকাণ্ডগুলোকে ক্যামেরা করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আর এই ফেরেশতারা আমার আপনার কাজগুলোকে রেকর্ড করতেছে। এই যে আজকে এখানে বসে আছি, এই সময়টার জন্য আমাদের ফেরেশতাগুলো কি করতেছে, আমাকে আপনাকে ভিডিও করতেছে। আর তাদের ভিডিওর মধ্যে ধারণ করা হচ্ছে। এটা হয়তো কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু ভালো করে শুনুন। কি নারী হয় আর কি পুরুষ হয়, ইমানদার হিসাবে যদি দুনিয়াতে চলতে হয়, আল্লাহর নবী হাদিসে বলেন, একজন ব্যক্তি যদি ইমানদার হিসাবে চলতে চায়, তাহলে তাকে কি করতে হবে? আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিতে হবে। মান যাকাত ওয়াল ঈমানে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদির রাসূলা। ওই ব্যক্তি ইমানদার, ইমানের স্বাদ গ্রহণ করেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে ধর্ম হিসেবে আর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়েছে, সেই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করেছে। এই জন্য আমার মা বোনেরা, আপনারাও ভালো করে শুনুন। আপনাদের জন্যও কিন্তু কিছু আল্লাহর নবী হাদিসে বলেছেন যে আপনাদের জন্য সহজ কিছু কাজ আছে, এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে আল্লাহর নবী হাদিসে বলেছেন যে একজন মুসলিম নারী, কোন নারী যদি সালাতুল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত জাওজাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসে বলেন, দুনিয়ার কোন নারী যদি চারটি কাজ যদি সে করে, তাহলে সে, আল্লাহর নবী হাদিসে বলেছেন, এই চারটি কাজ ঠিকমতো সে যদি করতে পারে, তাহলে সে যে কোনো জান্নাতের 8টি দরজা আছে, এই 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই চারটি কাজ কি? ইজা সালাতুল মারআতু খামসাহা, সাল্লাইতুল মারআতু খামসাহা, যখন সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার কোনো মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো যদি ঠিকমতো আদায় করে, ওয়া হাফিজাত ফারজাহা, আর তার সতীত্ব যদি রক্ষা করে, ওয়া আতাআতুম আজাওজাহা, আর তার স্বামী যদি আনুগত্য করে, তাহলে আল্লাহর নবী হাদিসে বলেন, কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবুল জান্নাতি শিতা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন,
বললেন যাও যাও ও আমার মেয়ে, ও আমার নবী রে, ও আমার বান্দি রে, তুমি যে দিক দিয়ে যে জান্নাতের দরজা দিয়ে যাও, তুমি সেই জান্নাতের দরজাটা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলো সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।